ইনি কিম জং উন, বয়স মাত্র ৩৬, কিন্তু এবার উত্তর কোরিয়ার শাসক। আর শুধু শাসকই নন, এমন এক রাজবংশের উত্তরাধিকারী যা টিকে আছে ৭০ বছরেরও বেশি সময় ধরে, শুধু সহিংসা আর সন্ত্রাসের ওপর ভর করে। কিন্তু কিম জং উনের ব্যাপারটা ঠিক সাদামাটা নয়। উনি যেন দুটো আলাদা দুনিয়ার মধ্যে আটকে পড়েছেন। একদিকে আছে তার বংশের নিষ্ঠুর কমিউনিস্ট শাসনের ইতিহাস, আর অন্যদিকে তাকে হতে হবে একজন আধুনিক বৈধ নেতা। তো আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? তিনি আসলে কে? একজন আধুনিক নেতা, নাকি সেই পুরনো নিষ্ঠুর স্বৈরাশাসক? ব্যাপারটা বোঝানোর জন্য একজন বিশেষজ্ঞ খুব ইন্টারেস্টিং একটা তুলনা দিয়েছেন গডফাদার 3 সিনেমার সাথে। ভাবুন তো একবার, মাইকেল কোরলিওনে যেমন মাফিয়ার অন্ধকার জগৎ থেকে বেরিয়ে একজন লিগ্যাল ব্যবসায়ী হতে চেয়েছিলেন, কিম জং উনের অবস্থাও ঠিক তেমনই। তিনি কি পারবেন তার বংশের এই অপরাধী অতীতকে পেছনে ফেলে আসতে? আর এই টানাপোড়েন থেকেই জন্ম নিচ্ছে কিমের সবচেয়ে বড় সংকট, যাকে বলা হচ্ছে দ্য ডিকটেটরস ডাইলেমা বা স্বৈরশাসকের উভয় সংকট। এই সংকটটাই কিন্তু ঠিক করে দিচ্ছে তার নেতৃত্ব কেমন হবে, আর হয়তো তার পুরো রাজবংশের ভবিষ্যৎ। চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক। তার সামনে রাস্তা খোলা আছে দুটো। এক, উত্তর কোরিয়াকে আধুনিক দুনিয়ার সাথে তাল মেলাতে সাহায্য করা, কিন্তু সমস্যা হলো এতে তার নিজের ক্ষমতার নিয়ন্ত্রণ হারানোর একটা বিরাট ঝুঁকি আছে। আর দ্বিতীয় রাস্তাটা হলো তার বাবা আর দাদার মতো করেই দেশটাকে চালানো, কিন্তু সেটাও দীর্ঘমেয়াদী টিকিয়ে রাখা প্রায় অসম্ভব। তো এই উভয় সংকটটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের আগে জানতে হবে তিনি উত্তরাধিকার সূত্রে ঠিক কি পেয়েছেন। তার বাবা দাদা তৈরি করা সেই নৃশংস আর অপরাধী শাসন ব্যবস্থাটা আসলে কেমন। ভাবা যায়, এত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, তারপরেও কিমের শাসন ব্যবস্থাটা চলে একটা বিশাল অপরাধী সিন্ডিকেটের মতো। বন্দুক, ড্রাগস, জাল টাকা, সাইবার ক্রাইম, এই সব অবৈধ কাজ থেকে বছরে আয় হয় প্রায় $2 বিলিয়ন। আর এই টাকা দিয়ে কিমের ব্যক্তিগত রাজত্ব আর তার শাসন টিকে আছে। কিন্তু এই ফ্যামিলি বিজনেসটা এতটাই ভয়ঙ্কর যে এখানে পরিবারের লোকেরাও নিরাপদ নয়। আর এর সবচেয়ে বড় প্রমাণ হল তার সৎ ভাই কিম জং নামের ঘটনাটা। তাকে কিন্তু সিংহাসনের জন্য একটা বড় হুমকি হিসেবে দেখা হতো। সালটা ছিল 2017, 13 ফেব্রুয়ারি। কুয়ালালামপুর এয়ারপোর্টে হঠাৎ দুজন নারী এসে কিম জং নামের মুখে একটা নার্ভ এজেন্ট স্প্রে করে দেয়। ওরা নাকি ভেবেছিল এটা কোনো প্র্যাঙ্ক শো, কিন্তু আসলে এটা ছিল ঠান্ডা যুদ্ধের সময়ের কোনো স্পাই থ্রিলারের মতো একটা নিখুঁত প্ল্যান। সবার সামনে পাবলিক প্লেসে সিআইএর ইনফরমেন্ট হিসেবে পরিচিত কিম জং নামকে হত্যা করা হলো। আর এই খুনের মাধ্যমে উত্তর কোরিয়ার ভেতরে আর বাইরে সবাইকে একটা ভয়ঙ্কর বার্তা দেয়া হলো। কিম জং উন কেন এমন, সেটা বুঝতে হলে তার ছোটবেলাটা একটু দেখতে হবে। ভাবুন তো, একটা বাচ্চা বড় হচ্ছে ৮,০০০ গোপন আন্ডারগ্রাউন্ড টানেলের এক নেটওয়ার্কে। তাকে ছোট থেকে ডাকা হতো ছোট জেনারেল নামে, আর খেলার জন্য দেওয়া হয়েছিল আসল পিস্তল। দেশের বড় বড় জেনারেলদের তাকে দেখে মাথা জোকাতে হতো, আর তার খেলার সাথেই ৩০-৪০ বছর বয়সী বডিগার্ডরা। তো বুঝতেই পারছেন, এই পরিবেশে বড় হলে গোপনীয়তা আর সবাইকে সন্দেহ করার ব্যাপারটা তো আসবেই। কিন্তু এই উত্তর কোরীয় জীবনের ঠিক উল্টো একটা পিঠও আছে। কৈশোরে তিনি এমন এক জগতের অভিজ্ঞতা পেয়েছিলেন যা ছিল একদমই অন্যরকম। কিশোর বয়সে তিনি পড়াশোনা করেছেন সুইজারল্যান্ডের একটা পাবলিক স্কুলে। ভাবুন একবার, কোথায় উত্তর কোরিয়ার সে গোপন সুড়ঙ্গ, আর কোথায় সুইজারল্যান্ডের আল্পস পর্বতে স্কিং, কোথায় জেনারেলদের স্যালিউট, আর কোথায় বাস্কেটবল কোর্টে মাইকেল জর্ডানের জুতো পরে খেলা। এই দুটো জীবনের যে বিশাল পার্থক্য, হয়তো সেখান থেকেই তার মধ্যে আধুনিক হওয়ার ইচ্ছাটা তৈরি হয়েছিল। কিন্তু হঠাৎ করেই একদিন রাতে সবকিছু পাল্টে গেল। সুইজারল্যান্ডে যারা তার দেখাশোনা করতেন, তার নিজের খালা আর খালু, তারা মার্কিন দূতাবাসে পালিয়ে গেলেন, কিমকে কিছু না বলেই, কোনো বিদায় না জানিয়েই। এই ঘটনাটা তার জন্য একটা বিরাট মানসিক ধাক্কা ছিল। পশ্চিমা দুনিয়ার সাথে তার যেটুকু সংযোগ ছিল তা যেন এক রাতেই শেষ হয়ে গেল। এরপর যখন তিনি ক্ষমতায় এলেন, তখন কিন্তু তার সেই পশ্চিমা অভিজ্ঞতা থেকেই কিছু ধারণা কাজে লাগানোর চেষ্টা শুরু করলেন। তিনি দেশের মানুষকে কথা দিয়েছিলেন যে তাদের আর কখনো পেটে গামছা বেঁধে থাকতে হবে না। তিনি একের পর এক স্কি রিসর্ট, থিম পার্ক, বড় বড় দোকান বানাতে শুরু করলেন। নিজের স্ত্রীকে কমরেড থেকে প্রমোট করে
ফার্স্ট লেডি বানালেন যেন তারা একটা আধুনিক আইডিয়াল কাপল। এমনকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্সদের দিয়ে উত্তর কোরিয়াকে একটা সোশ্যালিস্ট ফেয়ারিল্যান্ড বা সমাজতান্ত্রিক রূপকথার দেশ হিসাবে দেখানোরও চেষ্টা করলেন। কিন্তু সমস্যাটা হল একজন স্বৈরশাসকের জন্য তথ্যের অবাধ প্রবাহ মানে ইনফরমেশনের অ্যাক্সেস এর চেয়ে ভয়ের আর কিছু হতে পারে না। কারণ সাধারণ মানুষ যদি বাইরের দুনিয়াটা দেখে ফেলে তাহলে তো এতদিন ধরে তৈরি করা ভ্রমটা ভেঙে যাবে। আর ঠিক এই জায়গাতেই তার আধুনিক হওয়ার চেষ্টাটা সেই পুরনো স্বৈরশাসকের উভয় সংকটকে আবার ফিরিয়ে আনে। তো এই উভয় সংকট থেকে বেরোনোর একটা রাস্তা খুঁজেছেন কিম, আর তার জন্য তিনি এমন একজনের উপর ভরসা করেছেন যাকে তিনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন, তার নিজের পরিবার। শোনা যায় তার বাবা কিম জং ইল একবার বলেছিলেন তার ছেলেরা নাকি অকর্মার ঢেকি, কিন্তু মেয়েদের মধ্যে রাজনীতি করার মতো হৃদয় আর বুদ্ধি দুটোই আছে। আর এখানেই গল্পে এন্ট্রি হয় তার ছোট বোন কিম ইয়ো জংয়ের, এমন একজনের যার অস্তিত্বটাই বছরের পর বছর ধরে দুনিয়ার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল। আর কিম ইয়োজং কিন্তু খুব ঠান্ডা মাথায় নীরবে ক্ষমতায় শীর্ষে উঠে এসছেন। প্রথমে হলেন প্রচারণার দায়িত্বে, তারপর 2018-র উইন্টার অলিম্পিক্সে তাকে পাঠানো হলো দক্ষিণ কোরিয়ায়, যা ছিল একটা মাস্টার স্ট্রোক। আর তারপর 2020 সালে দেশের বড় বড় জেনারেলদের টপকে তিনি পলিট ব্যুরোর সর্বোচ্চ পদে চলে এলেন। এখন অবস্থা এমন যে তার ভাইয়ের কাছে আসা সব কাগজপত্র, সব ইমেল আগে তার চোখ দিয়েই যায়। তিনি এখন সিস্টেমের জন্য অপরিহার্য। এই ভাই বোন মিলে একটা অদ্ভুত কৌশল তৈরি করেছেন, অনেকটা গুড কপ ব্যাড কপের মতো। কিম জং উন নিজে থাকেন একজন আধুনিক শান্ত রাষ্ট্রনেতার ইমেজে, সব বিতর্কের উপরে। আর অন্যদিকে তার বোন কিম ইয়ো জং সামলান সব ডার্টি ওয়ার্ক বা নোংরা কাজগুলো। দক্ষিণ কোরিয়া আর আমেরিকাকে কড়া ভাষায় আক্রমণ করা, হুমকি দেওয়া, দেশে ভয় আর শৃঙ্খলা বজায় রাখা, এই সব দায়িত্ব তার। তার ওই রহস্যময় হাসির পেছনে যে কি লুকিয়ে আছে তা ভাবলে অবাক হতে হয়। একজন বিশেষজ্ঞ তো সরাসরি বলেছেন, আমার বিশ্বাস কিম ইয়ো জংয়ের হুকুমেও মানুষ খুন হয়েছে। ও একটা হাঙরের মতো, মানে নিজের বংশকে রক্ষা করার জন্য যা কিছু করার দরকার তা করার মতো কঠিন মানসিকতা তার আছে। তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? ভাই বোনের এই যে অদ্ভুত ক্ষমতা, ভাগাভাগির খেলা, এটা কি কিম রাজবংশের জন্য একটা স্থিতিশীল ভবিষ্যৎ নিয়ে আসবে, নাকি এটা স্রেফ সন্ত্রাসের উপর দাঁড়িয়ে থাকা একটা ভঙ্গুর ব্যবস্থা যা বেশি দিন টিকবে না? এর উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে।